নমস্কার সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাটির ঘর। এই যে আমার ডান দিকে রয়েছে মাটির ঘর। এই মাটির ঘর নিয়ে কথা বলবো, কিন্তু কি কথা বলবো বিষয়টা হচ্ছে আমি মাটির ঘর নিয়ে আজকে স্মৃতিচারণ করব। স্মৃতিচারণ বলতে এই মাটির ঘরটা কিন্তু এখন অতীত হয়ে গেছে। এই মাটির ঘর এখন দেখা যায় না বললেই চলে। আজ থেকে প্রায় 10 বছর যদি পিছনে ফিরে যায় বা 15 বছর যদি পিছনে ফিরে যায়, তখনও কিন্তু এই মাটির ঘরগুলি দেখা যেত। বর্তমান সময়ে কিন্তু এই মাটির ঘরগুলি দেখা যায় না বললেই চলে। সময়ের পরিবর্তনের সাথে সাথে এগুলিও হারিয়ে যেতে বসে। আমরা আমাদের শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল এই মাটির ঘরে কাটিয়ে কত স্মৃতি এই মাটির ঘরে মিশে রয়েছে আমাদের। এই মাটির ঘরে আমরা পড়াশোনা করেছি, এই মাটির ঘরে আমরা ঘুমিয়েছি কত বিনিদ্র রজনী, বিদ্যুৎহীন। তখন তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না। মা বাবা আমাদের হাত পাকা দিয়ে বাতাস করত, আর ছোটোবেলায় আমরা ঘুমিয়ে পড়তাম। সেই দিনগুলি হারিয়ে যায়নি, মনের মণিকোঠায় এখনও জীবিত অবস্থায় রয়েছে। সেই দিনগুলি মনে পড়লে এখনও আমি আর নস্টালজিক হয়ে যাই, অতীতে ডুব। এই মাটির ঘরে আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাই, সেটা হলো এই মাটির ঘরটি চারিদিকে মাটির দেয়াল দ্বারা আবদ্ধ, আর তার ছাউনি থাকে টিনের, না হলে খড়কুটো। অর্থাৎ পুরনো দিনে আমরা তো টিন কেনার ক্ষমতা ছিল না, তখন আমরা খড়কুটোর ছাউনি দিয়েই থাকতাম, বা বড় কোনো পাতা, গাছের পাতা, তাল পাতা বা এই ধরনের পাতাগুলি দিয়ে ছাউনি দিয়ে আমরা সেই পাতার মধ্যে থাকতাম। এই ঘরের আরও একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যারা আমরা এই ঘরে থেকেছি, এই ঘরে আমরা সময় কাটিয়েছি, আমরা জানি। সেটা হলো প্রচণ্ড গরমে যখন আমরা হাঁসফাঁস করি, এই ঘরের ভিতরে কিন্তু আমরা শীতলতা অনুভব করি। এই ঘরে যখন আমরা প্রবেশ করি আমাদের মনটা জুড়িয়ে যায়, শরীর শীতল হয়ে যায়। এই ঘরের হচ্ছে এটাই বৈশিষ্ট্য। আমরা এখন দালান বাড়িতে থাকছি, দালান বাড়িতে থাকার চেয়ে মাটির ঘরে থাকার যে কি সুখ, কি আনন্দ, সেটা আমরা যারা মাটির ঘরে থেকেছি আমরাই একমাত্র বলতে পারি। এই মাটির ঘরে যখন প্রচণ্ড গরম পড়ে, ঘরের ভেতরটা থাকে ঠান্ডা, আর ঠান্ডার সময় এই ঘরের ভেতরে থাকে গরম। সময়ের সাথে পাল্লা দিয়ে এই মাটির ঘর আজ বিলুপ্তির পথে। এখন এই মাটির ঘর দেখা যায় না বললেই চলে। আজ থেকে 10 বা 15 বছর আগেও আমরা কিন্তু গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে এই আমাদের স্মৃতির মাটির ঘর আমরা দেখতে পেতাম, কিন্তু আজ এই মাটির ঘর দেখা যায় না বললেই চলে। পূর্বপুরুষের তৈরি এই মাটির ঘরগুলি আজ সিমেন্ট, বালি, ইটের ঘরে রূপান্তরিত হয়েছে। এই ঘরগুলি আমাদের স্বপ্নের মধ্যে এখনও বিরাজমান। যে দিনগুলি আমরা কাটিয়ে এসেছি, যেই দিনগুলি আমরা ফেলে এসেছি, সেই দিনগুলি এখনও আমাদের ভেসে বেড়ায়। এই মাটির ঘর যারা নির্মাণ করেন তাদেরকে দেল বারুই নামে ডাকা হয়। আর বিশেষ করে এই মাটিগুলি বা এই মাটির ঘরগুলি অবশ্যই বিশেষ করে এই মাটির ঘরগুলি এঁটেল মাটি দিয়ে তৈরি করা হয়, কারণ যে মাটিগুলিতে জলধারণ ক্ষমতা বেশি থাকে। বালুকাময় মাটি যেগুলি, সেগুলি দিয়ে যদি আমরা এই ঘরগুলি তৈরি করতাম, তখন কিন্তু এগুলি অল্প বৃষ্টিতে বা যদি হালকা ভিজে যেত ভেঙে পড়ার সম্ভাবনা থাকত। এই মাটির ঘর এখন স্মৃতির পাতায় স্থান করে নিয়েছে। আমাদের আগামী প্রজন্ম যারা আসবে তাদের কাছে মাটির ঘর একটা স্বপ্নের মতো হয়ে যাবে, রূপকথার মতো হয়ে যাবে, গল্পে কবিতায় স্থান করে নেবে, কারণ তারা হয়তো দেখতেও পাবে না। আমরা 10 বছর 15 বছর আগে যে মাটির ঘর, যে পরিমাণ মাটির ঘর দেখতে পেতাম, আজ সেই মাটির ঘর দেখা যায় না বললেই চলে। তো আগামী 15 বছর বা সামনের 20 বছর যদি কেউ মাটির ঘর বলে, তখন আমরা তাদেরকে বর্ণনা দিতে আমাদেরও কষ্ট হবে, কারণ আমরা গরু দিয়ে লাঙল চাষ, মাটি চাষ দেখেছি। এখন যদি তাদেরকে আমরা বোঝাতে যাই যে কিভাবে লাঙল চাষ করতো, লাঙল দিয়ে চাষ করতো, তখন তারা বলতো, আমাদেরকে প্রথমে যে প্রশ্নটা বলতো সেটা হচ্ছে লাঙল কি, জুয়াল কি। কিন্তু
আমরা সেগুলি জেনেছি, সেগুলি আমরা নিজের চোখে দেখেছি। তো আগামী প্রজন্মের কাছে সেটা অতীত ইতিহাস হয়ে থাকবে। ঠিক সেরকমভাবে আমাদের শৈশবের দিনগুলি কাটিয়ে আসা এই মাটির ঘর একদিন অতীত হয়ে যাবে, রং তুলির ছবিতে স্থান করে নেবে। হয়তো আমরা নিজের চোখে কখনো হয়তো আর দেখতে পাবো না এই দৃশ্যগুলি, সবাই দালান বাড়িতে চলে গেছে। কিন্তু মাটির ঘরের যে সুখ, যে আনন্দ, ঠান্ডায় গরম, গরমে ঠান্ডা, সেই সুখটা হয়তো যারা দালান ঘরে থাকে তারা কোনোদিন পায়ওনি আর পাবেও না। তারা হয়তো এসির বাতাস খাচ্ছে, আর আমরা মাটির ঘরে হাত পাকার বাতাস গায়ে মেখে বড় হয়েছি। ধন্যবাদ সবাইকে।